গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখানে এখন মা বানিয়ে দিল চা, তো চা খাচ্ছি। আজকে আর আমার গতকালকে রাতে আমার আর মনে নেই যে ওই ভিজাবো আমি জিরে গোলমরিচ এগুলো আর কি ভিজিয়ে রাখবো, খেয়াল নেই, ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তো এখন সকালবেলা কি খাবো, তো মাকে বললাম যে একটু চা করে দাও চিনি ছাড়া, তাই একটু চা খাচ্ছি। মা ওদিকে রান্না করছে, দাদাভাই এসছে, অনেকক্ষণ বাড়ি চলে এসছে। ও এসে আবার ওই জমির ওখানে গেল। তা মা এখানে রান্না বান্না করছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি। আজকে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে পটল ভাজা আর ডাল, ও টক ডাল, ডিম ভাজার জন্য ছেড়ে রেখে দিয়েছি। ডিম ভাজার। আচ্ছা, আজকে খালি ভাজা ভাজা তাই তো? হ্যাঁ, বাকি বের করেছিলাম, তা ভালো সময় লেগে সব ঠিক আছে। শাকগুলো রেখে গেছি, সবজিগুলো ইমা কেন শাকটা বের। এখন এই যে বগলডাঙায় ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে একটু জমির ওই দিকটাতে। দাদাভাই গেছে, দাদাভাই গিয়ে ওখানে জল দিচ্ছে, বললো মাটি দিচ্ছে মা বললো। তা আমি বললাম দেখি যাই, দেখি কী করছে। তাহলে আমি একটু ওর সাথে হাতে সাথে যতটা পারি কাজ করে আসি। রোদ বাইরে খুব ঠাটা পড়া রোদ, ওই জন্য ছাতা না নিয়ে গেলে হবে না। ও বাইরে কি রোদ তো দিয়েছে, বাইরে হেভি হেভি একদম। এই যে এখন বানালাম হচ্ছে দই লস্যি, এই যে ঢাললাম। ও আগে আগে খেয়ে নিল, এরকম ধরো। হ্যাঁ হ্যাঁ, বন্দাকে দিয়েছে। জল ঠান্ডা নেই ফ্রিজে, জল যদি ঠান্ডা থাকতো তার একটা ব্যাপার হতো, ঠিক আছে। জল ওই ইয়েতে তখন ওখান থেকে এসে দাদাভাইকে মিশিয়ে আবার দিলাম, বদা দিয়ে আসলো জল, ঠান্ডা গরম জল মেশানো, তারপরে এসে রাখলাম, ও অত ঠান্ডা হয়নি। যাই হোক, এই যে এখন দই লস্যি সবাই মিলে খাচ্ছি। বদাকে দিয়ে আসতে গেল দাদাভাই। পুক্কু বাড়ি নেই, পুক্কু গেছে হচ্ছে বারাসাত ওর ইয়েতে, মামা বাড়িতে, চলে আসবে বিকেলের দিকে। ভালোই হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। কালকে বৃহস্পতিবার একটাও ফুল পাইনি গাছে, আজকে দেখো ফুল ফুটে আছে কত। এখন যাচ্ছে যে পুঁথির মালা নিয়ে, ওই এসছে ওই কাকুটা, তো মালা দিয়ে আসি দেখি। এই যে পুঁথির মালা দিয়ে এসে এখন বেরোলাম, মানে বেরোচ্ছি, রেডি হলাম, যাচ্ছি ঘোষবাড়িতে বাজার হাট করব। তো গত মাসে নিয়ে এসেছিলাম আর আজকে আবার যাচ্ছি মাসকাবাড়ি মাল তুলতে। আজকে এই চুড়িদারটা পরেছি, চুলটাকে এরকমভাবে বেঁধেছি, দেখো না, কিছুটা চুল তুলে এরকমভাবে, আসলে ক্লিপ লাগাইনি, ওই ক্লিপটা আমার যেটা ছিল ইউজ করছিলাম ওটা ভেঙে গেছে। দিল্লিতে আমার কতগুলো ক্লিপ কিনে রেখে দিয়েছি, আমি শুধু একটা ক্লিপ নিয়ে এসেছি সাথে করে। তাই যে বেরোলাম এখন, চুল ছেড়ে উল্টো বসার এই হচ্ছে সমস্যা, চুলগুলো পুরো একদম জটলা পাকিয়ে যায়। তো বেরোলাম এখন, চলো দেখি। বলেছিলাম দাদাভাই কিন্তু 4:30টার দিকে গেলে ভালো হতো, তা বলে না 5টার দিকে, যদি বৃষ্টি আসে তাহলেই হয়েছে কাজ। তার মাঝখানে ও হ্যাঁ, এই জায়গাটাও ফাঁকা ছিল একটা টাইমে, জমি ছিল, এখন ঘর টর সব উঠে যাচ্ছে। হ্যাঁ চৌরঙ্গি না গেলে হতে হবে টাকা তুলি। এটা কোনো কাজ হচ্ছে না কেন না? হ্যাঁ কাজ করছি, ইংলিশে হচ্ছেই না, দুবারে বললাম হলোই না, দূর। তাহলে সামনেটা দেখ ওখানে কি হয়, চলো দেখ এটা যে কি হয়। এই ধর এটিএম কি ধরনের, গেলাম দুটো এটিএমে, তা একটাই কার্ড নিচ্ছে না, এটা এবার টাচ হচ্ছে না, কি অবস্থা। এখন এই দাদাভাই নিয়ে যাচ্ছে হচ্ছে পৌরসভার ওখানে, বললে যে চ ওখানে একটা এটিএম আছে, না ঘোষবাড়িতে ক্যাশ ছাড়া নেয় না ওই গরিবের হাটে। সেই ইয়েটা খুব মুশকিল। এটিএম থেকে উঠলো ফাইনালি, যাই হোক এখন উঠিয়ে নিয়ে তাই বেরোচ্ছি। না না, ওই তো বন্ধন ব্যাংক আছে এখানে তোমার, তো বেশ অনেকটাই চলে আসলাম।
এই জায়গাটাই একটা বাড়ি দেখো, ছাদের উপর গাড়ি রাখে ওরা। এই যে এই বাড়িটা, ওই দেখো নিচে, অত নিচে বাড়ি, তাই ওই ছাদের উপর গাড়ি রেখে দেয় ওরা। 3টে বড় বড় গাড়ি উঠাই। এখানে এই ক্যাফেটা কি সুন্দর, এটা হচ্ছে ক্যাফে কুইন। বাহ, কি সুন্দর লাগছে না দেখতে। আজকে ঘোষবাড়ি চুরি এসেছি আমরা। এই জায়গাটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে চলে এসেছি, ঘোষবাড়ি চলে এসেছি। বাবা, চুল ছেড়ে আসলেও মুশকিল, জড়িয়ে যায় পুরো চুল। চলো দেখি, বাজার করে আসি। পুতুলগুলো ভালো লাগছে, কিন্তু এই কাউন্টারটা খোলেই না দোকানটা। কি খুঁজিস তুই আবার? এই যে এখন জুতো দেখতে লেগেছে। মুখ চাপা সামনে পড়েছে। ওরা কি বড়? দেখ কি কোন জুতো নেয় দেখি। চলো, আমার পার্স তোমার ব্যাগে। শ্যাম্পু নিল, আর কি কি লাগবে? লাক্স সুন্দর, ফিয়ামাও ভালো। ওই তো অনেক সাবান, তো বেশ সাবান নেই কোথায়? এই তো অনেক সাবান। ওই ছোট্টগুলো নেবা তো না? এই যে সব মাল তুললাম এখানে, 3 ঝুড়ি হয়েছে আজকে। বাপরে, ব্যাগ নিয়ে ওখান থেকে যাবে ব্যাগ। তা গরিবের হাট থেকে এখন বেরোলাম, এখন যাচ্ছি গরিবের সবজির দোকানে। ঠিক আছে, যেখানে খুব ভালো, মানে একদম কম মূল্যের সব সবজি টবজি পাওয়া যায়। আলু পেঁয়াজের তো কোনো কথাই হবে না। চলো নিয়ে আসি ওগুলো। এখানে করা আছে পেঁয়াজ, ওই যে আলু যাচ্ছে 9 টাকা, পেঁয়াজ 19 টাকা, রসুন 12 টাকার একটা আছে, ও 5 টাকা 15 টাকার একটা আছে, সরি। আদা 4 টাকা করে, ও সরি 14 টাকা। মার চালাবে আমারে ধরে। এখন বাজার হাট করে চললাম, এই যে ব্যাগ সব। ঠিক আছে, চলো এখন। হ্যাঁ, বেশিরভাগই সবাই এখানে। সব ঘুরছে, এমনি আগের থেকে ফাঁকা আছে, বুঝলে? ঘোষবাড়ি, হ্যাঁ, আগের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আগে যেরকম একটা জমজমাটি ব্যাপার ছিল, সেই জিনিসটা এখন আর অত নেই। হ্যাঁ, আমরা আবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। ওদিকে মেঘ নাকি কি বললো, চিরিক চিরিক করছে, চিরিক মারামারি করছে। ওদিকে বাড়ি যাই। এইটা এখানে জল দিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর। বাহ বাহ, কি সুন্দর জল দিয়ে দিচ্ছে। ও আচ্ছা, ওর জন্য ফাঁকা লাগছে এখানটায়। হ্যাঁ, যাওয়ার সময় কত সময় মনে হচ্ছিল, আর এখন ব্যাস চলে আসলাম কত তাড়াতাড়ি। এই দোকানটা থেকে নিয়ে গেছে। হ্যাঁ, নারায়ণ। ওই যে রোল নিয়ে আসছে একজন। ওরে বাবা, গলায় কাঁধে না ঘাড়ে রুমাল বেঁধে নিয়ে আসছে। দেখি চা নিয়ে আসলাম আমি, ঠান্ডা জল ভাই, গরম যা লাগছে না, বুঝতে পারছি। হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমার, তার মধ্যে আমি চুল ছেড়ে এসেছি, বিরক্ত লাগছে না আমার গরমে। চা খেলাম এখান থেকে, চা হাসনাবাদ আসলাম ওখান থেকে, আবার সোজা বসিরহাট থেকে যাব হচ্ছে এখন দুধ নিতে। দুধ নিয়ে তারপরে বাড়ি যাবো। কি খাঁচাগুলো খুব সুন্দর, এই লাল খাঁচাটা খুব ভালো লেগেছে আমার, ওই যে নামাচ্ছি ছোট্টর মধ্যে, বেশ সুন্দর। তাই যে এখন চললাম আবার, বেরোলাম, মানে দুধ নেব, তারপরে তাই বাড়ি যাবো। এই যে দুধ নিয়ে এখন হাঁটতে হাঁটতে আসলাম। দাদাভাই ওখান থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছে। নাও, চলে আসলাম বাড়ি। বাবারে, চুলগুলো ছেড়ে গিয়ে কি বিরক্ত লাগছিল আজকে। এসে সঙ্গে সঙ্গে আটকালাম, বাপরে বাপ। আরও উল্টো বসছি তো টোটোতে,
আরও যেন সেই গরমে একে তো লাগছে গরম, আর তার মধ্যে হাওয়া লেগে চুল মুখে চোখে লাগছে, আরও বিরক্ত লাগছে। তো আর এসে আগে আটকে নিয়েছি। যাই হোক, গরম লাগছে কি, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি। আজকে যদি বৃষ্টি হয় তাহলে অনেক ভালো হবে, কারণ ওদিকে আমাদের পাড়াতেই অনেকগুলো বাড়িতে আজকে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, বেশ ভালো রকম আর কি জল পাবে ছাদে, ভালো হবে বেশ। দেখা যাক, বৃষ্টি হতে একটু গরমটাও কমবে, কী করে দেখ। এই যে আমাদের বাজার হাট, এখানে তেল যা যা আর কি লাগবে সব তুলে এনেছি। কাচ্চি ঘনি সর্ষের তেল, মা বলো তেলগুলো মিট কেসে ঢুকিয়ে রাখ। ঠিক আছে, আর কোথায় গেলি? সর্ষের তেল 4টে আনলো না তবেই নাকি? 4টে তো সর্ষের তেল। এটার মধ্যে বিস্কুট, এর মধ্যে এই ধূপকাঠি, মশলা মারা ধূপ, তারপরে মশলা পাতি সব, এই যে গ্রিন টি, এর মধ্যে আলু পেঁয়াজ, আর এর মধ্যে সব ইয়ে জিরে ধনে, তারপরে শুকনো লঙ্কা তেজপাতা এইসব। তাই যে ঘরে চলে আসলাম এখন, যে যার মতো শুয়ে পড়েছে। মা চলে গেছে উপরের ঘরে, দাদা ভাইয়ের ঘরে, আমি আমার ঘরে। ব্যাস, এবার ভিডিওটা এডিট করব, করে ঘুমিয়ে পড়ব। জানি না আগামীকালকে মানে আমাদের এই ইয়েতে কাজ করবে কি। বেশ কয়েকটা দিন হয়ে গেল, আজ 3 দিন প্রায় হয়ে গেল যে মিস্ত্রি কাজ করছে না। আর এদিকে মেঘ বাবাজি মেঘ তো করলো, বিদ্যুৎ চমকালো, কিন্তু কিছুই হলো না। ঝোড়ো হাওয়া বইলো কিছুক্ষণ, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আর একবারে মাসকাবাড়ি মাল তুলে আনলাম, এর গত মাসেও তুলে এনেছিলাম। গ্রসারি যা আর কি লাগবে ঘরের জন্য, মুদিখানার সব নিয়ে এসেছিলাম। আর এদিকে কথা হচ্ছে যে ওই ব্লু কালার যে ইয়েটা পরেছিলাম না, কুর্তিটা, ওটা হচ্ছে 2 পিস। তো ওটা যদি লিঙ্ক চাও, লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশানে। বাই করলে বাই করতে পারো তোমরা, খুব ভালো, বেশ সুন্দর। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।